আজকের কাহিনীটি ২০০৫ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে আমার দাদুর কাছে শোনা। শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুর্গা দুর্গা বলে রওনা করলেন। কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চঞ্চল চাকুরি করে। শুশুনি থেকে হেঁটে সমুদ্র বড় স্টেশনে সকাল ৭টার ট্রেন ধরলে ১০টায় কর্মস্থল যাওয়া সম্ভব। দেরি হলেই ম্যানেজার সাহেব লাল কালি দেন, বেতন কাটা সঙ্গে গজগজানি শুরু করে। যাওয়ার পথে মুসলিম প্রধান কালুই গ্রাম যেতে যেতে শীতের দিনেও পূবের আকাশ ফর্সা হয়ে যায়। আজ বেশ অন্ধকার, কৃষ্ণ তৃতীয়ার চাঁদ আকাশে তখনও উজ্জ্বল। কালুই গ্রাম পেরিয়ে নির্জন এক মস্ত পুকুর, উঁচু পাড়, পশ্চিম পাড় বরাবর সংকীর্ণ পায়ে চলার পথ, ঠিক পুকুরের জলের পাশ ঘেঁষে। প্রতি সোমবার এই পথেই চঞ্চল হেঁটে গেছে। আজ কেমন এই পুকুর পাড়ের রাস্তার আসার ২০০ গজ দূর থেকেই গা ছমছম করছে, গায়ে কাটা দিচ্ছে, কি যেন ভয় মনে চেপে বসছে। চঞ্চল সাহসী ছেলে, বয়স ২৫, ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয়। পৈতার ধার ধারে না। আজ পৈতা ধরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে। এক পচা মাংসের গন্ধ সমানে নাকে আসছে। পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাফ ঝাঁপ দিচ্ছে, কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ যেন নিশি রাতে স্নানের উদ্দেশ্যে পাড় থেকে ঘন ঘন ঝাঁপ মারছে। আবার কেউ যেন তার পিছু পিছু আসছে। এখন আরও চলার শব্দ অনুভূতি হচ্ছে। পেছনে তাকালে কারো দেখা নেই, শব্দ মিলিয়ে যাচ্ছে। আবার হাঁটলে ফের শব্দ। ঘন কুয়াশা, সামনের পথ বেশ অস্পষ্ট। মাঝে মধ্যেই কুকুরের কতর এক নাগারে কান্না, দূর থেকে রাতের শেষ প্রহরে শিয়ালের ডাক ভয়াবহ পরিস্থিতির রহস্য যেন বাড়িয়ে তুলছে। শীতের রাতে চঞ্চলের কপালে ঘাম, হনহন করে হেঁটে চলছে সে। কিন্তু কি অদ্ভুত কাণ্ড, আবার সেই পুকুর, যেটা সে এই কিছুক্ষণ আগেই অতিক্রম করল। চঞ্চলের ভয়ে পা টলমল করছে, অজানা ভয়ে বুকে কাঁপুনি ধরেছে, যেন শ্বাসরোধ হয়ে আসছে। সেই পচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল, তারপরেই কেউ যেন পিছু নিয়েছিল, কিন্তু দেখা যায়নি, যেন কোনো অদৃশ্য অশরীরী। মাঝে পচা গন্ধটা ছিল না, আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ। চঞ্চল আর সামনে এগুতে সাহস পেল না, পিছিয়ে পিছিয়ে অনেকটাই পথ পিছনের দিকে এলো। গ্রামের শেষে বিচ্ছিন্ন একটি ছোট মাটির কুঁড়ে ঘর। চঞ্চলের আর দম নেই, এবার বুঝি সে ভয়ে মরেই যাবে। শেষ চেষ্টা মতো ওই কুঁড়ে ঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগল। এরপর পাশে ছোট খুপড়ি জানালা খুলে কেউ যেন দেখল ওকে। তারপর হঠাৎই দরজা খুলে তাকে এক হেঁচকা দিয়ে টেনে কে যেন ঘরের ভিতর ঢুকিয়ে নিল, তারপর দরজা মুহূর্তেই বন্ধ করে দিল। এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে, কল কল করে ঘামছে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে। ঘরের এক কোণে ছোট কুলঙ্গিতে একটি লণ্ঠনের আগ, নেভা আলো মিটমিট করে জ্বলছে। এক আলো আধার নির্জন ঘরে যে রহস্যময়ী বৃদ্ধা। এরপর চঞ্চলকে একটি ছোট টুলে বসালো। নিস্তব্ধতা ভেঙে কেমন টিকটিক করে শব্দ হচ্ছিল। শব্দটা যেন কোনো টেবিল ঘড়ি বা টাইম ক্লকের শব্দ না, আরও অন্য কিছু। বৃদ্ধা লণ্ঠনের আলো কুলঙ্গি থেকে এনে আলো উসকে চঞ্চলের খুব কাছে এসে লণ্ঠনের আলোয় তার মুখ অনেকক্ষণ নিরীক্ষণ করে। এরপর উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কে? এত রাতে এই দিকে কেন এসেছিলে? এরপর চঞ্চল ভয়ার্ত স্বরে বলল, আমি চঞ্চল চ্যাটার্জি, আমার বাড়ি শুশুনি। এই পথে আমি সমুদ্র গড়ে হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই। বৃদ্ধা বললেন, তাই বলে এত রাতে? শঙ্কিত চঞ্চল বলে, না, আমি ভোরে বের হই, এখানে আসতে আসতে প্রায় সকাল হয়ে যায়। এরপর বৃদ্ধা বললেন, ঘড়িটা দেখো। চঞ্চলের চোখ কপালে, রাত তখন 3:30। এরপর চঞ্চল বলল, আমার ঠাকুমা মনে হয় সময়টা আজ ঠাহর করতে পারেননি। বৃদ্ধা কোনো কথা বললেন না। এরপর স্টোভে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল, আর বলল, দুধটা খেয়ে নাও, সকাল হলে বের হবে। এখন এ ঘরে থাকো, আর কোনো বিপদ নেই। তুমি ব্রাহ্মণের ছেলে, ভগবান তোমায় বাঁচিয়েছেন, আর আমিও ভগবানকে প্রার্থনা করি। নিষ্ঠা ভরে তাই তোমাকে সাহায্য করেছি, উপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছু হয় না। এরপর চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল। শরীরের ভয় দুর্বলতা কেটেছে, তাই কাঁপুনি কাটলেও একটা রহস্যময় ভয় কাজ করছিল তার মনে। বৃদ্ধার বিষয়েও কৌতূহল, রহস্য, আবার ভয় হচ্ছিল। তাই আর থাকতে না পেরে বলেই ফেলল, আপনি আমার ঠাকুমার মতো। আপনি মুসলিম কি হিন্দু আমার কিছু যায় আসে না। আজ আপনি আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন, আপনাকে একটা প্রণাম করি। বৃদ্ধা বলল, না না, তার কোনো দরকার নেই। তুমি আমাকে ঠাকুমা বলে ডেকেছ, এইটাই যথেষ্ট। কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল। এক কৃতজ্ঞতা, দুই ছদ্মবেশী অভিনয়কারী কোনো ভূত নয়, তার প্রমাণ নেওয়া এমন গল্প সে পড়েছে। ভালো মানুষের অভিনয় করে প্রেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায়।
এরপর পরের দিন এই মায়াবী ঘর হয়ে যায় বন জঙ্গল, আর তাতে পড়ে থাকে ফ্যাকাশে রক্তহীন হতো ভাগ্য মানুষটির শোক। না, এখানে সেটা নয়। এই বৃদ্ধাটি রক্ত মাংসের মানুষ। তা না হলে তাকে ছোঁয়া যেত না। কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাকী এই বৃদ্ধা? কেনই বা তার কড়া নাড়া শব্দে তৎক্ষণাৎ জানালা খুলল। সে বিপদগ্রস্ত ভেবে এক হেঁচকা টানে দরজা খুলেই ঘরে টেনে নিল। কেনই বা তার গৃহে টেবিল ঘড়ি আছে, যেটা আমাদের বাড়িতেও নেই। বৃদ্ধা তার দিকে মিটি মিটি হাসছিল। চঞ্চলের কেমন ভয় করছিল। তবে বৃদ্ধার এক কথায় তার সব ভুল ও ভয় দূর হল। বৃদ্ধা বলল, আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হল। এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমাকে স্বপ্নে আবেদন করে। উনি ভীষণ ধার্মিক ছিলেন। হিন্দু ধর্মের ওর ঠাকুরদা ছিলেন। এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন, তাই হিন্দুদের উপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল। এই পুকুরের যে উঁচু উঁচু পাড় দেখছ, ওটা কবরখানা। দিনে কোনো সমস্যা নেই, পুকুর পাড়ের বন ঝোপে ঘুরে বেড়াও, কোনো ভয় নেই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত 12টা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে। অতীত অশরীরী জ্বলে ঝাঁপ মারার মতো শব্দ করে, নর মাংস পচার মতো গন্ধ ছড়ায়, মানুষকে গোলক ধাঁধায় ফেলে বিভ্রান্ত করে। সুযোগ পেলেই জ্বলে ফেলে দেয়, তার তখন মরা ছাড়া উপায় থাকে না। তোমার যেমন হাল হয়েছিল ভয়ে। এরপর চঞ্চল থামিয়ে বলল, ঠাকুমা, এখানে এই পুকুরে কোনো মানুষ মরা দেখেছ? বৃদ্ধা জানালেন, হ্যাঁ, আমি এখানে 6 বছর ঘর করে বাস করছি। তার মধ্যেই 4 জন এই পুকুর রাতে জলে ডুবে মরতে দেখেছি, যাদের চিৎকার শুনেছি। কিন্তু তোমার মতো আমার আশ্রম কেউ চায়নি, আমি সাহায্য করতে পারিনি, তাই খুব দুঃখ হয়। আমার স্বামীরও এখানেই কবর আছে। অশরীরী হলেও তিনি আগের মতোই সৎ, তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দুষ্ট অশরীরীর হাত থেকে বাঁচানোর চেষ্টাও করে। আবার এই পিছু নেওয়া শব্দের ভয়ে পুকুরের দিকে সে যায় না, বা গ্রামের দিকে ফিরে যায়, বা খুব সতর্ক হয়ে যায়, সেটাও করে। এলাকার মানুষ সব জানে, তারা তাই রাতে এই পুকুর এড়িয়ে যায়, দরকারে অনেকটা ঘুরপথে যায়। তোমার মতো কোনো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায়, আর বিশেষ তিথিতেই এই অশরীরীরা জেগে ওঠে। এরপর চঞ্চল বলল, ওহো, তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন। বৃদ্ধা ব্যাকুলভাবে বলল, তুমি শুনতে পেয়েছিলে? চঞ্চল বলল, হ্যাঁ, ওই ভয়েই আমি তোমার ঘরে করা নারী, পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ বা বড় বড় মাছ লাফ ঝাঁপ দেওয়ার শব্দ ভাবছিলাম, আর পচা গন্ধটা কোনো ভাগাড়ে পচা পশুর ভাবছিলাম। এরপর বৃদ্ধা বললেন, পূবের আলো ফুটে গেছে, আর ভয় নেই, তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও। চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছেন। বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় নিলেন। তার চোখে জল, আর বললেন, এত রাতে কখনো আসবে না। যদি ভুলেও চলে আসো, পূবের আলো না ফোটে এই ঠাকুমার ঘরে বাকি রাত থেকে যাবে। চঞ্চল এরপর দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বলল, তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখব, আর যাবার পথে আশীর্বাদ নিয়ে যাব। বৃদ্ধার দুচোখ আনন্দ অশ্রুতে ভরে গেল। কথা বের হলো না, শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন নিজের অজানা কোনো আপনজনকে। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন। ধন্যবাদ।